এই জন্য তুমি ওকে ডিভোর্স দিতে চাইছো না? এই মেয়েটা নেহাত ফুলকে দিদি বলে আমি কিছু বলতে পারছি না, কিন্তু এই মেয়েটা যদি আবার শাঁখা সিঁদুরকে কেড়ে নিতে চায় না, আমি এই মেয়েটাকে ছেড়ে কথা বলবো না। ঈশিতা, চলো চলো আমরা ঘরে যাবো, ঘরে গিয়ে কথা বলবো। এসো এসো এসো, চলো 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 চলো, এসো এসো। মাথা ঠান্ডা ওরম করে না, চলো। দিদি বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে চল না, আয় আয়। শোন না, তুই ওইসব কথায় কান দিস না রে। আপনি কেন শুনতে গেলেন ঈশিতার ফালতু কথাগুলো? সব নাটক করছে, নাটক। এতদিন পর ওর শাঁখা সিঁদুরের খেয়াল হলো। ওকে বাড়িতে থাকতে দেওয়াটাই উচিত হয়নি। ফুলকি, তুমি কেন নরম হলে বলো তো? তুমি নরম হলে বলি। কামাল বাবু, ঈশিতা কোনো ভুল কথা বলেনি। এখনো আইনত ঈশিতাই আপনার স্ত্রী। ওর তো ব্রত করার অধিকার আছে, নিজের স্বামীর মঙ্গল কামনা করারও অধিকার আছে। কামাল বাবু, আপনি আমার জন্য ঈশিতাকে আর অপমান করবেন না, বিশেষ করে আমার সামনে। দিদি শোন না। ফুলকি, আমি এসেছিলাম তোর আর অরুণা আন্টির ডিএনএ টেস্টের রিপোর্টটা বেরিয়েছে কিনা সেটা জানার জন্য, কিন্তু এখন বুঝতে পারছি আমার আশাটা ঠিক হয়নি। আমি সুপার স্টোরে গেলাম, তোদের রিপোর্টটা এলে আমাকে ফোন করিস। দিদি দিদি শোন, দিদি দাঁড়া। ফুলকি, বাদ দাও, দেখো না। তোমার দিদি কখনোই বুঝতে পারবেন না আমার জ্বালাটা কোথায়। ঈশিতার করা অত্যাচারগুলো তো উনি সহ্য করেননি, কাজেই বুঝবেন না। বাদ দাও। কামাল দাদা, আমি একটা কথা বলবো তোমায়। ঈশিতা দিদি যদি সত্যিই পাল্টে গিয়ে থাকে, আমার দিদির এই বাড়িতে আসাটা উচিত হবে না। একবার ডিএনএ টেস্টের জায়গাগুলো পরিষ্কার হোক, আমি স্যারকে বলবো একটা সিদ্ধান্ত নিয়ে জেঠমনির সাথে কথা বলতে। ফুলকি, একটা কথা তুমি শুনে রাখো, ঈশিতা যদি ভেতর থেকে পাল্টে গিয়েও থাকে, তাও আমি কোনোদিনও ভুলতে পারবো না যে ও আমাকে শ্যুট করেছিল। হয়তো আমাকে এখানে শ্যুট করেছিল, কিন্তু যন্ত্রণাটা আজও এখানে আছে। আর তোমার দিদি ঝিনুক আমার সেবা শুশ্রূষা করে, আমার যত্ন আত্তি করে আমাকে বাঁচিয়ে তুলেছে। কাজে আমার নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার নেই। এই কথাটা তোমার দিদিকে জানিয়ে দিও। কি যে হচ্ছে বাবা ভোলেনাথ, আজ শিবরাত্রি আর আজই তুমি এত জটিলতা তৈরি করছো। কি চাও কি তুমি? আর কত ঝামেলা বাড়াবে? ও, তুই এসে গেছিস? হ্যাঁ, ভেতরে ভেতরে। এই, তুই চুলে এটা কি করেছিস? শোন ছোটদা ভাই, আমরা 4-5 জন অবজারভার ছিলাম স্যারের হিয়ারিং এ। কোর্ট থেকে বেরিয়ে সোজা পার্লারে গেছিলাম। এই ছোটদা ভাই, কেমন লাগছে রে আমাকে? বল না বল না বল না, ভালো লাগছে রে? এই গোটা বাড়ি এত চুপচাপ কেন রে? সবাই কোথায়? ফুলকি কোথায়? ও আজকে তো শিবরাত্রি, ও নিশ্চয়ই মন্দিরে। আরে অনেক কিছু ঘটে গেছে এই বাড়িতে তুই চলে যাওয়ার পর থেকে। আবার কি ঘটলো? অংশুদা একটা ছেলে ধরাকে ধরেছে। তার স্টেটমেন্ট থেকে বোঝা গেছে যে সেই মেজো জেঠির সেই হারিয়ে যাওয়া মেয়েটাকে চুরি করেছিল। হোয়াট? শুধু তাই নয় রে, যেদিনকে ওই মেয়েটাকে চুরি করেছিল আর সবিতা আন্টি যেদিনকে ফুলকিকে খুঁজে পেয়েছিল, এই দুটো দিন ম্যাচ করে গেছে। এমনকি ফুলকিকে যখন সবিতা আন্টি খুঁজে পেয়েছিল, তখন ফুলকির গলায় একটা মাদুলি পাওয়া গেছিল। ওই মাদুলির ভেতর থেকে একটা কাগজ বেরিয়েছে যেখানে মেজো জেঠি আর মেজো জ্যাঠার নাম লেখা। ভাব, একদিনের মধ্যে এত কিছু হয়ে গেল ছোটদা ভাই। ডিএনএ টেস্ট করতে পাঠানো হয়েছে মেজো জেঠি আর ফুলকির। অরুণা ও প্রিয়জিৎ, মুখে তো কেউ কিছু বলছে না। ফুলকিটা আর রোহিত এরা সবাই খুব আপসেট আছে রে। ফুলকি মন্দিরেও যায়নি, ঠাকুর ঘরে বসে আছে। এই বাড়িতে যে কি হচ্ছে না কিছু বুঝতে পারছি না আমি। তার মধ্যে ঈশিতা আর একটা নতুন নাটক শুরু করে দিয়েছে। আমার কিছু ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির লাগছে আমার। শোন, আজকে শিবরাত্রি না, আজকে কোনো কিছু খারাপ হতেই পারে না। চল আমার ঘরে চল। আরে আমি তো ভাবতে ভাবতে আসছিলাম সবাই মিলে সারা রাত জাগবো, হই হুল্লোড় করবো একসাথে। আয় আয় এদিকে, আমার জিনিসপত্রগুলো রাখবে। নে ধর। কিচ্ছু হবে না, মনে ভরসা রাখ।
মেজো কাকি, ও মেজো কাকি, মেজো কাকি, কোথায় তুমি মেজো কাকি? আরে বাইরে এসো না। কি হয়েছে কি লাভ? রিপোর্টটা এনেছি। আজ থেকে অনেক বছর আগে তুমি যে মেয়েকে হারিয়েছিলে সে আর কেউ নয়, আমাদের ফুলকি। মেজো কাকি যেও না, শোনো না। আজকে শিবরাত্রি আর ভোলানাথ, আজকের দিনে তুমি আমার পুরো দুনিয়াটা নাড়িয়ে দিলে। এটা কি করে সম্ভব? কি করে? আমি এক্ষুনি আসছি তোমার কাছে, এক্ষুনি। আজকে সব প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে, তোমাকেই দিতে হবে। মা, মা, কি সদর দরজা খোলা কেন হাট করে? ঝড় উঠছে মনে হচ্ছে। এটা কি? ফুলকির ডিএনএ টেস্ট রিপোর্ট 98% ম্যাচ। এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে?
অনেক বছর আগে তুই যে মেয়েকে হারিয়েছিলি সে আর কেউ নয়, আমাদের ফুলকি। আজকে রাতে এত মানুষ তোমার কাছে কৃপা নিতে এসেছে বাবা, আর শেষকালে আমার জীবনে তুমি এত বড় ঝড় এনে দিলে। ফুলকি দাস তোমার কাছে আসছে, ফুলকি দাস আসছে। মার্চের 3 তারিখ তো আমার মামা আমাকে খুঁজে পেয়েছিল। কি হলো বাবা, এমন ফোন করে সাত তাড়াতাড়ি মাদুলিটা আনতে বলে? আমি এনেছি, মাদুলি এসে। এই তো একটা কাগজ পাওয়া গেছে। অরুণা ও প্রিয়জি। চারিদিকের আলো চলে গেছে, কোথায় গেলে তোমরা সবাই? দিবার গলা পেলাম না তখন। হ্যাঁ, আর দাভাইও তো নিচে এলো। দাভাই, কোথায় গেলি তুই? দাভাই, ফুলকি, এই দাভাই, দাভাই। এই ধানু, বলছি আলো টালো নেই, ফল্ট হয়েছে নাকি? আরে আমারও তাই মনে হচ্ছে রে। দাঁড়া, আমি ক্যান্ডেল আনছি, দাঁড়া। জানি। কি রে দি ভাই, তোর মুখটা ওরকম হয়ে আছে কেন রে? কিছু হয়েছে আমাকে বল। রোহিত কোথায়? ফুলকি বা কোথায়? ওরা কি মন্দিরে গেছে নাকি? কিছু জানি না তমাল, কিচ্ছু জানি না আমি। শুধু এটাই জানি যে রিপোর্টটা এসে গেছে, 98% ম্যাচ। কি? মেজো কাকির হারিয়ে যাওয়া মেয়ে আর কেউ নয় রে, আমাদের ফুলকি। বাড়ির সবাই মনে হয় মন্দিরে গেছে, ওরা আসুক, তারপর আমি সবটা বলবো। দিভাই, তুই কি বলছিস? আমাদের কারোর মাথায় ঢুকছে না দিভাই। পরপর এরকম কোইন্সিডেন্স হলো। আমার তো সত্যি গোটা ব্যাপারটা খুব আশ্চর্যজনক লাগছে। আমারও তাই মনে হচ্ছে, রোহিতকে সবটা জানানো উচিত। দাভাই কোথায়? আর ফুলকি বা কোথায়? এটা কি? এই ধর তো। এ কি রে, এই রিপোর্টটা এখানে এরকম তলা পাকানো হয়ে পড়ে আছে। ওরা কেউ দেখে ফেলেনি তো দিভাই? তোমার তোমার একবার রোহিতকে একটু ডেকে দে না, আমার শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে, তুই যা আগে জলটা নিয়ে যা। এই শরীরে বেরিয়ে আসলে কেন? বসো এখানে। আমি ভালো লাগছে। চলো চলো, ভাই আর ফুলকি ওরা দুজনেই বাড়িতে নেই। হ্যাঁ, দে দে দে, জলটা দে, জলটা দে। মা, জলটা খাওয়াবে না। ছোটদা ভাই, এক্ষুনি দাবাই আর ফুলকিকে ফোন কর, এক্ষুনি কর। হ্যাঁ হ্যাঁ করছি। আর দেখছি ডাক্তার কাকু আছে কিনা।
এই শোন না, বলছি যে তুই একবার অংশকে ফোন করিস, বুঝলি তো? ওরা তাহলে মানে অংশ ওদের দুজনকে নিয়ে আসতে পারবে। ধানু ঠিকই বলছে, ওরা মনে হয় দুজনে জেনে গেছে রে। লাবু, লাবু, আস্তে লাবু, ওদেরকে সামলাতে হবে লাবু, যেভাবেই হোক ওদেরকে সামলাতে হবে, না হলে হবে না। তোমার তোমার দেখ না কোথায় উঠতেছি, তুমি না দেখছি। শান্ত শান্ত শান্ত, ও ফোন করছে, এক্ষুনি ফোনে কথা হবে, দাঁড়া শান্ত। রোহিত ফোন ধরছে না, ফুলকিও না। আমি অংশুদাকে ফোন করছি আর দেখছি ডাক্তার কাকা আছেন কিনা। অশোকনগর যাওয়ার পথে কোন একটা ভ্যাটের সামনে ও বাচ্চা মেয়েটিকে ফেলে রেখে চলে গেছিল, আর ডেটটা ছিল 3 মার্চ। I love you, Pulki Dash. I really, really love you. অনেক বছর আগে তুই যে মেয়েকে হারিয়েছিলি সে আর কেউ নয়, আমাদের ফুলকি। আজকের দিনে সব স্ত্রীরা তাদের স্বামীর মঙ্গল কামনা করতে আসে। আমি শুনেছি এই ধান নাকি খুব জাগ্রত, যে যা চাই তাই পাই তোমার কাছে। তাই আমি এতটা পথ ছুটে এসেছি তোমার কাছে, শুধুমাত্র উত্তর চাইতে বলে না। তুমি বলো, এখন আমি কি করব বলে না। যাকে আমি এতদিন স্বামীর চোখে দেখতাম, যে আমার জীবনের সব কিছু ছিল, যাকে এতদিন আমি আমার জীবনের শিব ভাবতাম, আমাদের জুটিকে লোকে হর পার্বতীর জুটি বলতো, এখন আমি তাকে কি চোখে দেখবো বলে না। কি চোখে দেখবো বলো তুমি, বলো বলছি। দাঁড়াও, এখানে। হ্যাঁ সুশান্ত, শোনো, দিঘি পাড়, কদমতলা, বেলাপুর সব জায়গার শিব মন্দিরগুলো আর শিবের থানগুলো ভালো করে চেক করো। ফুলকি কোন শিব মন্দিরে গেছে বা কোন থানে গেছে সেটা তো আমরা জানি না, তাই ভালো করে চেক করো। আর প্লিজ আমাকে জানাতে থেকো, ঠিক আছে? আচ্ছা, ওইদিকে রোহিতের কোনো ট্রেস পাওয়া গেল? আচ্ছা, রোহিতের ফোনটা তো বাজছে, আমার মনে হয় ফোনটাকে ট্র্যাক করা উচিত, ওটাই করো। ফুলকির ফোন বোধহয় বাড়িতে রয়ে গেছে। আচ্ছা শোনো, আমি ওই শ্মশান পাড়ে শিবের থানে এসেছি, দেখি ফুলকি এখানে আছে কিনা। আমি ছাড়লাম, তুমি জানাতে থেকো, ঠিক আছে? দাদা, এই মেয়েটাকে দেখুন তো। না, দেখিনি। দাদা আপনি একবার দেখবেন। দেখেননি কোথাও? না, আসলে ভিড়ের মধ্যে। এক্সকিউজ মি দিদি, এই মেয়েটিকে কোথাও দেখেছেন আশেপাশে? না, এইদিকে দেখিনি। ঠিক আছে। মেয়েটি যে কোথায় গেছে কে জানে। ধরেই নিচ্ছি শিবরাত্রির সন্ধ্যে কোনো না কোনো শিবের থানে এসেছে। তমাল তো বলল ফুলকি ওদেরকে সেরকমটাই বলেছে। আসলে এত বড় ধাক্কা দুজনে নিতে পারেনি। তুমি উত্তর দেবে না তো বলে না। ঠিক আছে, ফুলকি দাসও থেমে থাকবে না। যেই চোখে এতদিন আমি স্যারকে স্বামী হিসেবে দেখেছি,
হঠাৎ করে যদি আমাদের সম্পর্ক পাল্টে যায়, তাহলে সেই পোড়া চোখে আমি আর স্যারকে দেখবই না। যদি ওই রিপোর্ট সত্যি হয়ে থাকে, তাহলে আমি আমার চোখ গেলে দেব। আর যদি ওই রিপোর্ট মিথ্যে হয়ে থাকে বা কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, তুমি আমাকে আটকাবে বলে না, তুমি আটকাবে। আজ শিবরাত্রির দিন আমি তোমায় পরীক্ষায় ফেললাম। প্রমাণ করে দাও যে তুমি পাথর নও, তুমি দেবতা। তুমি আমাকে আটকালে, তার মানে ওই রিপোর্ট